আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যেই কোরআন তেলাওয়াত করো, তোমরা ইসলামী জালসা তাফসির মাহফিলে যেই কোরআন থেকে কথা শোনো, এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে সামান্য সন্দেহের অবকাশ নাই। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহের অবকাশ মাত্র নাই। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, সন্দেহ তো নাই, বরং সন্দেহের অবকাশ মাত্র নাই। এরপর আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন, এই গ্রন্থকে, এই কোরআনকে আমি আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। দুনিয়াতে যারা আমি আল্লাহর ভয় অন্তরে লুকায়িত রাখবে, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ পাক তাদের পথ নির্দেশনা রূপে আমি এই কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর মুত্তাকি বান্দা কারা? আল্লাহ পাক কোরআনুল কারীমের 33তম সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, যে জান্নাতি বানানো হয়েছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, ছোট ইলা মাগফিরা, আমার ক্ষমার দিকে, ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং এমন বিশাল জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা আসমান জমিনে যত জায়গা তার চাইতেও বেশি জায়গা। সুবহানাল্লাহ। জান্নাত বিশাল, জান্নাতে জায়গার কোনো অভাব নাই। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, জান্নাতের একটা দরজার বিশালতা হলো মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, মক্কা শহর থেকে হাজার শহর, ইরানের একটা শহরের বিশালতা বিশ্বনবী বুঝিয়েছেন, যে মক্কা শহর থেকে ইরানের হাজার শহর দূরত্ব যত বড়, জান্নাতের একটা গেটের বিশালতা এত বড়। সুবহানাল্লাহ। তাহলে সেই বিশাল জান্নাতের গেটই যদি এত বড় হয়, তাহলে জান্নাত কত বড় হবে। জান্নাতের মধ্যে আল্লাহ পাক ক্লাস মেইনটেইন করেছেন। আমাদের দুনিয়ার সব জায়গায় ক্লাস আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, বড় হুজুর, মেজ হুজুর, ছোট হুজুর, বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, আছে না নাই? সব জায়গায় আছে। ঠিক তদ্রূপ বিশ্বনবী বলেন, জান্নাতের মধ্যেও ক্লাস আছে। সবচাইতে উঁচু ক্লাস হলো, ফার্স্ট ক্লাস হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চেও। এজন্য বিশ্বনবী দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা জান্নাতাল ফিরদাউস। দোয়া আছে না নাই? কয়জন পারি? শেখার দরকার আছে না নাই? আল্লাহর কাছে বড় জান্নাত চাইতে হয়। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তোমরা যেন বড় জান্নাত চাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আমাদের আল্লাহ কবুল করে। আমিন পড়েন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ সেই বিশাল জান্নাত মুত্তাকি বান্দাদের জন্য বানিয়েছি। মুত্তাকি বান্দাদের কিছু গুণাবলী আছে, কিছু কোয়ালিটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমার গোলামেরা, আমার প্রিয় বান্দা, আমার মুত্তাকি বান্দা হলো তারা, কিয়ামতের দিন মাফ পেয়ে জান্নাতে যাবে ওই বান্দা যার মধ্যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস ভিতরে লুকায়িত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ হলো মুত্তাকি বান্দাদের, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে কি আনা? ঈমান আনয়ন করা, বিশ্বাস আনয়ন করা। গায়েব অর্থ অদৃশ্য, যেগুলো আমরা দেখি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়গুলোর উপর ঈমান আনতে বললেন। আল্লাহকে কি আমরা দেখেছি নাকি? আল্লাহকে কেউ আমরা দেখছি? আল্লাহকে আমরা দেখি নাই। আল্লাহকে আমরা কখনো ছুঁইও নাই। আল্লাহর কথাও আমরা কখনো শুনি নাই। শুনছি নাকি? আমরা কেউ শুনি নাই। এজন্য আল্লাহ পাক বললেন, ও আমার গোলামেরা, অদৃশ্যের উপরে বিশ্বাস আনো। আমি আল্লাহ আছি এটা তোমরা মানো। যদি এটা মানতে পারো, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই ইমানে মুফাসসালের মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয়ের উপর ঈমান আনতে হয় সেই বিষয় হলো আমানতু বিল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে আমরা সর্বপ্রথম ঈমান আনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের উপরে ঈমান আনবে যারা, কিয়ামতের দিন আমার জান্নাতের মেহমান হবে তারা। আমরা অদৃশ্য বিষয়গুলোর মধ্যে এক নাম্বার যে বিষয় সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর উপরে ঈমান আনা। এরপর ইমানে মুফাসসালের মধ্যে আমরা দুই নাম্বার যে বিষয়ের উপরে ঈমান আনতে হয়, ও মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতাদেরকে আমরা দেখছি নাকি? আমরা ফেরেশতাদের কাউকে দেখি নাই, সেটাও অদৃশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বললেন, যেগুলো তোমাদের সামনে থেকে অদৃশ্য রেখেছি, যেগুলো আমি আল্লাহ তোমাদের সামনে প্রকাশ করি নাই, সেগুলোর উপরেও তোমরা ঈমান আনো। হাদিসের মধ্যে আছে যে একজন ফেরেশতার বিশালতা কত বড়। জান্নাতের সবচাইতে বড় ফেরেশতার বিশালতা হলো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আরশের উপরে বসে আছেন, সে আরশ মহল্লার বহনকারী যেই ফেরেশতারা, তাদের বিশালতা হলো সবচাইতে বড়। সুবহানাল্লাহ। আর সবচাইতে ছোট ফেরেশতার বিশালতা হলো উহুদ পাহাড় সমপরিমাণ। কোন পাহাড়? উহুদ পাহাড়। আমার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে বিশাল ফেরেশতার বিশালতা কত বড়, এটা বোঝানোর জন্য হাদিসে বিশ্বনবী বলেন, দুনিয়ার যত পানি আছে, যত সমুদ্রের খাল বিল নদ নদীর যত পানি আছে, সব পানি যদি একজন বিশাল ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, ঘাড়ের পর্যন্ত আস্তে আস্তে সব পানি শুকিয়ে যাবে। তাহলে বিশাল ফেরেশতা, সেই বিশাল ফেরেশতা যদি আমার আপনার সামনে হঠাৎ করে প্রকাশ হয়, দেখেই তো আমরা কি হয়ে যাব? বেহুশ, আর হুশ থাকবে না। তো সেই বিশাল ফেরেশতা আমরা দেখি নাই, কিন্তু তারপরেও আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে। এরপরে আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ পাক আসমানি যত কিতাব নাজিল করেছেন, সব কিতাবের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আসমানি কিতাব মোট কয়টা? 104টা। কয়টা? 104খানা কিতাব আল্লাহ নাজিল করলেন। এর মধ্যে বড় বড় কিতাব হলো 4টা, যেগুলো আমরা সবাই নাম জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। নাম জানি কিনা? এই 4টা কিতাবের নাম জানি, আর 100 কিতাবের নাম আমরা জানি না। সহিফায়ে আবু দাউদ, সহিফায়ে নূহ, সহিফায়ে ইব্রাহিম, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। এজন্যই আমরা আসমানি কিতাব সবগুলো দেখি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। কিয়ামত দিবস আমাদের সামনে আছে না নাই? আমাদের মরণের পরে আমাদের হাসর আছে, আমাদের হিসাব হবে। হাসরের দিন বড় কঠিন দিন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, সেই কঠিন দিনে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সবাই ইয়া নাফসি, নবীরাও ইয়া নাফসি, শহীদরাও ইয়া নাফসি, বড় বড় আম্বিয়া আলাইহিমুস সালামেরা তারাও ইয়া নাফসি করতে থাকবে। সব মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ও আদম, তুমি তো দুনিয়ার প্রথম মানুষ ছিলা, প্রথম নবী হিসাবে আল্লাহ তোমাকে পাঠিয়েছিলেন,
তুমি তো জান্নাতে ছিলা, আজকে আমাদেরকে রক্ষা করো, আমরা তো বিপদে পড়েছি। আদম আলাইহিস সালাম বলবে, না, আমি তো দুনিয়াতে থাকতে একটা ভুল করেছিলাম, জান্নাতে থাকতে আমি একটা ভুল করে ফেলেছিলাম, গন্ধম ফল আমি খেয়েছিলাম, যার ফলে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যদি আমাকে বলে তুমি তো ভুল করছিলা, তুমি আবার সুপারিশ করো কেন, বিপদ আছে না নাই? আদম আলাইহিস সালাম বলবে, না, আমি পারবো না। সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নূহ, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, রসুল ছিলেন, নবী ছিলেন, আপনি আমাদেরকে আজকে রক্ষা করেন। নূহ আলাইহিস সালাম বলবে, না, আমিও পারবো না, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া দিয়েছিলাম, আমার কওমের জন্য প্লাবন আল্লাহর কাছে চেয়েছিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে সুপারিশ করলে আমি তোমাদেরকে আজকে বাঁচাতে পারবো না, তুমি আর একজনের কাছে যাও। সব মানুষ এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইয়া ইব্রাহিম, ইয়া খলিলুল্লাহ, আপনি তো দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর খলিল ছিলেন, এই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা, সবাই বিপদে পড়ে আছি, রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না, আমিও পারবো না, কারণ আমি দুনিয়াতে থাকতে 3টা মিথ্যা কথা বলেছিলাম। সেও পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা যদিও বলে নাই, কিন্তু ঘুরিয়ে কথা বলেছেন, ঘুরিয়ে কথা বলেছেন। তো সেই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে, না, আমিও আজকে বাঁচাতে তোমাদের পারবো না, কারণ দুনিয়াতে আমি মিথ্যা কথা বলেছিলাম। এবার সবাই আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবে, ইয়া হাবিবুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আপনি আমাদের বাঁচান। এবার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন। সেজদারত অবস্থায় ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন, আল্লাহু আকবার, ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। ও নবী, ইরফা রাসাক, মাথা উঠান, মাথা উঠান। আপনি যদি এই কঠিন দিনে কাঁদতে থাকেন, আল্লাহ তো বেজার হয়ে যাবে, আল্লাহরও তো কষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো মনে কষ্ট পাবে। ও নবী, মাথা উঠান। নবী বলবে, আমি ওই সময় পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ না আমার সব উম্মতের মাফ করে জান্নাত দেওয়া না হবে। সুবহানাল্লাহ। তো সেই হাসরের দিন, কঠিন দিন আমরা ঈমান এনেছি, সেই কঠিন দিনের ব্যাপারে আমরা ঈমান এনে আমরা বলেছি ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আমরা বলেছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের তাকদীরের ভালো মন্দ হয় কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা কেউ আমার আপনার তাকদীরকে লিখতে পারি নাই। অনেকেই বলে তাকদীর পরিবর্তন হয় না, যা লেখা আছে তাই হয়। নবী বলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা দুআ, তাকদীর কোনো কিছুই দ্বারা পরিবর্তন হয় না। রাসূল বলেন, তাকদীর একমাত্র পরিবর্তন হয় দোয়ার দ্বারা। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমার আপনার তাকদীর ঘুরিয়ে খারাপ থেকেও ভালো করে দিতে পারে। সুবহানাল্লাহ। অনেকেই আমরা ভাবি যে তাকদীরে যা লেখা হয়েছে মনে হয় আর পরিবর্তন হবে না, তবে রাসূল বলেন যে তাকদীর তোমাদের পরিবর্তন হতে পারে, কিন্তু দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়া। আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, তাহলে আল্লাহ দোয়া কবুল করেন কি করেন না? আমরা যত দোয়া জীবনে করেছি, সব দোয়াই আল্লাহ কি করেছে? কবুল করেছে। আমরা অনেকেই ভাবি যে এত দোয়া করলাম, এত দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ পাক মনে হয় দোয়া কবুল করলো না। অথচ বিশ্বনবী বলেন যে সব দোয়াই আল্লাহ কবুল করেছে, কিন্তু আমাদেরকে এই দেওয়ার ভিতরে আল্লাহ পাকের 3টা ক্যাটাগরি আছে। কয়টা? হয়তো আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়, যদি আমার আপনার কল্যাণ হয় সেটার মধ্যে, তাহলে আল্লাহ সেটা সাথে সাথে দিয়ে দেয়। আর যদি আল্লাহ মনে করে যে না, এটা আমার বান্দার জন্য এখন কল্যাণকর হবে না, কিছুদিন পরে কল্যাণ আসবে, বা কিছুদিন পরের মধ্যে কল্যাণ আছে, তাহলে আল্লাহ তখন সেটা কিছুদিন পরে দেয়। আর আরেকটা ক্যাটাগরি হলো আল্লাহ পাক আমার আপনার দোয়াকে কবুল করে কিয়ামতের দিন আমরা যখন বিপদে পড়ে যাব, আল্লাহ তখন তার সওয়াব
আমাদের আমলনামায় ঢুকিয়ে ঢুকিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সব দোয়া আল্লাহ কি করেছে? কবুল করেছে। সেই জন্য আমাদের তাকদীর নিয়ে অনেকেই বেহুশা কথা বলে ফেলি, অনেক আজে বাজে কথা বলে ফেলি যে আল্লাহ আমার তাকদীরে ভালো কিছু লেখে নাই না, এগুলো যেন আমরা না বলি। সেই জন্য আমাদের এক নাম্বার যেই গুণ অর্জন করতে হবে, ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে আমাদের বিশ্বাস আনতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার যে গুণের কথা বললেন সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ বলেন, আমার গোলামেরা জান্নাত যদি পেতে চাও নামাজের ব্যাপারে যত্নশীল হও। নামাজের ব্যাপারে কি হতে হবে? যত্নশীল। নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমার আপনার নামাজের মতো নামাজি হয় না। সাহাবীরা নামাজ পড়তেন, নামাজরত অবস্থায় তাদের পা থেকে যদি তীর খুলে ফেলা হতো তাও তারা টের পেত না। আমার আপনারা যদি নামাজের মধ্যে মশা কামড় দেয়, মশার কামড়ই আমরা কি পাই? টের পাই। আছে না নাই? তাহলে কি নামাজের মতো হয়েছে? নামাজের মতো নামাজ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মতো নামাজ হতে বলেছেন, নামাজের মতো নামাজ কায়েম করতে বলেছেন। ওয়া ইউকিমুনাস সালাত, এজন্য আল্লাহ বললেন নামাজের ব্যাপারে তোমরা যত্নশীল হও। এরপরে আমাদের জান্নাত পেতে হলে, জান্নাতে যদি আমরা যেতে চাই, 3 নাম্বার যে গুণ অর্জন করতে হবে সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। এখনই তো মনে হয় বিপদে ফেলাইলাম নাকি? সবই ঠিক আছে, কিন্তু শেষে হুজুর যে কথা কইলেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করা, এখনই তো কি ঝামেলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমেরা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করার জন্য প্রতিযোগিতা করেছে। বিশ্বনবী একদিন ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন, তোমরা যে যা পারো আমি আল্লাহর রাসূলের কাছে সাহায্য নিয়ে আসো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদের অর্ধেক সম্পদ রাসূলের দরবারে এনে হাজির করেছে। এবার এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈর্ষা হয়েছে। আবু বকর সিদ্দিক বাড়িতে গেছে, বাড়ি থেকে সব সম্পদ, বাড়ির যত সম্পদ ছিল সব কিছু রাসূলের দরবারে হাজির করেছে। রাসূল বলে, ও আবু বকর সিদ্দিক, তোমার বাড়ির সব সম্পদ নাকি তুমি আল্লাহর রাস্তায় নিয়ে আসছো, বাড়িতে কি রেখে আসলা? আল্লাহর প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তারা কত দানবীর ছিলেন, তারা কত দানশীল ছিলেন। আবু বকর সিদ্দিক কত সাধারণ সাহাবী নয়। রাসূল বলেন যে কিয়ামতের দিন আবু বকর সিদ্দিককে জান্নাতের 8টা দরজা থেকে ওয়েলকাম দিতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে 8টা দরজাই কিয়ামতের দিন আবু বকরের জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের 8টা দরজায় আবু বকরকে ডাকতে থাকবে, ও আবু বকর, আমার দরজা দিয়ে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। এমনি হয়েছে। আল্লাহর রাস্তায় দানশীল ছিলেন, আল্লাহর রাস্তায় দান বেশি করতেন, এজন্যই তারা আল্লাহর এত প্রিয় হয়েছে। এরপরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা প্রিয় বাগান ছিল মসজিদে নববীর কাছে কাছে। বিশ্বনবী সেই বাগানে মাঝে মধ্যে যেতেন, মাঝে মধ্যে সেখানে গিয়ে পানি পান করতেন। আল্লাহ পাক যখন কোরআনের আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ নাজিল করেন, আমার বান্দারা, তোমরা ওই সময় পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় তোমাদের প্রিয় বস্তু দান না করবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যখন নাজিল করেছে
আমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই প্রিয় বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে তারা কি করেছে? আল্লাহর রাস্তায় দান করে শুরু করে দিয়েছে। তো তারা ছিল দানবীর, তারা ছিল দানশীল। তো আসেন আজকে আমাদের মসজিদের উন্নতিকল্পে যে জালসার আয়োজন করা হয়েছে, আমরা যদি আল্লাহর রাস্তায় দান করে মসজিদ নির্মাণে যদি সহায়তা করি, আল্লাহ রসুল বলেন যে আমার আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর নির্মাণে যে সহায়তা করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? আছে। এই জন্য আসেন আমরা সবাই আল্লাহর ঘরে মুক্ত হস্তে দান করি। লিল্লাহে তাকবীর। আব্দুল খালেক সরকার 500 টাকা দান করেছে, বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দানকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিফায়ে কামিলা দান করেন। সবাই একটু হাত তুলি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আব্দুল খালেক সরকার তোমার ঘরের জন্য দান করলো 500। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি জান্নাতে তার জন্য বানায়ো ঘর বাড়ি। এ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত তার জন্য সহজ করিও। আল্লাহ মরণের সময় কালেমা নসিব করিয়া দিও। এ আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ শিফায়ে কুল্লিয়া আজেলা দান করিয়া দীর্ঘ নেক হায়াত দান করিয়া দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেয়ে দুনিয়াতে বেঁচে থেকে পাপাচার করে, অর্ধেক কিছু কিছু সওয়াব বদ আমল করলে তার পাপের ভাগ পিতার কবরেও যায়। এজন্য দুনিয়াতে ছেলে পেলে নিলে সেটা মানুষ বানানোর কি করা? চেষ্টা করা। দুনিয়াতে যদি আপনি বদ সন্তান রেখে যান, যে পাপ করবে এই পাপের এক ভাগ আপনার কবরেও যাবে। তো সেই মেয়ের বাবা মারা গিয়েছে, কবরে আযাব হচ্ছে। দুনিয়াতে মেয়ে বেঁচে থেকে ব্যভিচার করে, অন্যায় করে, অশ্লীল কাজ করে। তো হযরত ঈসা আলাইহিস সালাম একদিন তাকে ডাকলেন, ডেকে বললেন যে তোমার বাবার কবরে আযাব হয়, তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহ তাহলে তোমার বাবার কবর জান্নাত বানায় দিবে। ওই মহিলাকে বারবার বলে, কিন্তু মহিলা বলে না, আল্লাহর রাস্তায় আমি কিছু দিতে পারবো না। একদিন গোসল করে ওই মেয়ে আসতেছে, আসার পথে ঈসা আলাইহিস সালাম ধরছে যে আল্লাহর রাস্তায় কিছু দান করো। এবার ওই মহিলা তার ভেজা কাপড় যে আছে, ভেজা কাপড়, গোসল করে আসতেছে ভেজা কাপড়, সে কাপড় একটু চিপে পানি নিচে ফালাইয়া দিয়ে বলতেছে যে এই পানি আমি আল্লাহ রাস্তায় দান করলাম। পক্ষান্তরে যে ওই পানি যে সে নিচে ফেলেছে, সেখানে একটা পিপিলিকার গর্ত ছিল। সুবহানাল্লাহ। ওই পিপিলিকা অনেক দিন যাবত পানির পিপাসায় কাতরাচ্ছিল। তো ওই পানি পাওয়ার কারণে পিপিলিকার তৃষ্ণা মিটে গিয়েছে, আল্লাহর জন্য দোয়া করেছে ওই তার বাবার জন্য, আল্লাহ পাক তার বাবার কবর জান্নাত বানায় দিয়েছে। টাকা পয়সাও দেয় নাই, শুধুমাত্র কি করেছে? পানি চিপে ফালায় দিয়ে কইছে যে আল্লাহর রাস্তায় দিলাম। ওই পানি পিপিলিকা পাইছে, আল্লাহ পাক ওই উসিলায় তার বাবার কবর জান্নাত বানায় দিয়ে। তাহলে এই জন্য আমার আপনার বাবা মা যাদের কবরে আছে তারা অতি তাড়াতাড়ি চলে আসেন, সময় অনেক সংক্ষিপ্ত। আমার আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি আপনি কিন্তু জানি না কে কখন দুনিয়া ছেড়ে যাব। বাবা গেছে, মা গেছে, যেই মা বাবা এত কষ্ট করে এত ক্লেশ করে আমাদেরকে বড় বানালেন, নিজের ঘুমকে হারাম করে নিজে না খায় সন্তানদের খাওয়ায়, ঠিক কিনা? সেই বাবা মা যাদের কবরে আসেন, আল্লাহর ঘর মসজিদে দান করেন, আল্লাহ আপনার বাবা মার কবর জান্নাত বানায়া দিবেন।